আসসালামু আলাইকুম রিয়ন, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমাদের হচ্ছে এইচএসসি আইসিটির যে ধারাবাহিক কন্টেস্ট চলতেছিল সেই কন্টেস্টের আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ডে, তাই তো? আজকে আমার ডে 3। সো আমরা অলরেডি কিন্তু দুইটা কন্টেস্ট শেষ করে ফেলছি। সো আমাকে প্রথমত একটু এনশিওর করো যে আমাকে তোমরা দেখতে পারতেছো কিনা, বা আমার কথাকে তোমরা শুনতে পারতেছো কিনা, এটা একটু এনশিওর করো। ওকে, দেন তারপরে আমরা আসলে আমাদের কন্টেস্ট শুরু করে দেব। আমরা একটু ওয়েট করি যাতে সবাই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে। সো একটু কনফার্ম করো যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাকে তোমরা শুনতে পারতেছো কিনা, এটা একটু কনফার্ম করো। দেন হচ্ছে আমরা আমাদের আজকের কন্টেস্টটা শুরু করে দেব। সো একটু কমেন্ট করো যে আমাকে দেখতে পারতেছো কিনা এবং আমার কথা কি শোনা যাচ্ছে কিনা। আমরা বেশি দেরি করব না, একটু ওয়েট করতেছি যাতে সবাই জয়েন হয়ে যাইতে পারে, তারপরেই আজকে আমাদের কন্টেস্টটা শুরু করব। তোমরা জানো যে আমাদের এই লাইভ কন্টেস্টটার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে আমাদের এমসিকিউ, আইসিটির এমসিকিউ, এই এমসিকিউ যেন আমাদের ফুলফিল কমন পড়ে যায়। এবং আমরা এই কন্টেস্টটা কিন্তু ওই সকল এমসিকিউ নিয়ে শুরু করছি, বা ওই সকল এমসিকিউ নিয়ে আমরা নিয়ে থাকি যেই এমসিকিউগুলা কিন্তু তোমাদের যেই ফাইনাল পরীক্ষা ইন্টারমিডিয়েট, সেই ফাইনাল পরীক্ষায় যেই এমসিকিউগুলা প্রিভিয়াস বছরগুলোতে আসছে, বা আমাদের সামনেই যে বছরের পরীক্ষা 2026, আহ, সেই বছরে যে প্রশ্নগুলা, যে এমসিকিউগুলো আসলে ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা কিন্তু সেই এমসিকিউগুলো নিয়েই কিন্তু আমাদের কন্টেস্টটার আয়োজন করে থাকি। ওকে, সো এবং এই কন্টেস্টটা কিন্তু আমাদের সচরাচর সবসময় একদম তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত চলবে, এবং একটি ধারাবাহিক কনসেপ্ট। আচ্ছা, ঠিক আছে জি। রোহিত রোহিত মুশফিক জি, ওকে ঠিক আছে। ফাইজ আক্তার তিশা, সব কিছু ঠিক আছে, ওকে থ্যাঙ্কস। শোনা যাচ্ছে, ওকে তাবাসসুম বলছে শোনা যাচ্ছে, আকাশ মেঘলা আকাশ বলছে ওকে ফাইন, ক্লিয়ার মোটামুটি। সো আমরা কন্টেস্ট শুরু করে দেব। তার আগে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই তোমাদের সাথে। আহ, প্রথম অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমাদের এই কন্টেস্টটা কিন্তু একদমই কি বলে, আমি একটু এই পাশে দাঁড়াই। আমাদের এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমাদের কিন্তু এই কন্টেস্টটা এক ফুল টাইম, মানে আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 চলতেছে। সো এরকমভাবে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, সো এরকম করতে করতে কিন্তু আমাদের একদম চ্যাপ্টার 5 পর্যন্ত আমরা শেষ করব। এবং এই কন্টেস্টের রুলস হচ্ছে যে তোমরা যারা এইখানে কোশ্চেন্স দেখবা, এবং এই কোশ্চেন্সগুলো কিন্তু তোমরা সাথে সাথে যে রাইট অ্যান্সার ওইটা কিন্তু কমেন্টে দিয়ে দিবা। কোশ্চেন্স নাম্বার প্লাস হচ্ছে আহ, তোমার ইয়াটা আর কি, এটা কি করবা, এটা একটু কমেন্টে দিয়ে দিবা, ঠিক আছে? যাতে করে আমি যার কমেন্ট আগে দেখবো তাকেই কিন্তু আমি কি করব, উইনার বলবো আর কি এই ইয়ার জন্য। আর হচ্ছে যে ফার্স্ট হওয়া, সবচেয়ে বেশি তোমার এমসিকিউ তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা, তার জন্য তো রয়েছে হচ্ছে তোমার আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, যেটা হচ্ছে মোবাইল রিচার্জ। সেটা আমরা কন্টেস্টের পর আমরা এই উইনারকে এটা পাঠিয়ে দেবো তার নম্বরে। ওকে, আচ্ছা। সো আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তোমরা জানো যে আগামী 2 তারিখ থেকে, যারা আমাদের গ্রুপে অ্যাক্টিভলি আছে তারা জানো যে আগামী 2 তারিখ থেকে আমাদের হচ্ছে একটা কি বলে, 1 মাসের, মানে ডিসেম্বর 1 মাস, এই 1 মাসের একটা লাইভ প্রোগ্রাম, 1 মাসের একটা কি বলে, ম্যারাথন, ম্যারাথন একটা কোর্স আমরা শুরু করতেছি। আই থিঙ্ক একটু সমস্যা হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, তোমরা জানো যে আমাদের আগামী 2 তারিখ থেকে একটা 1 মাসের ম্যারাথন কোর্স শুরু হচ্ছে, ঠিক আছে? সো এই ম্যারাথন কোর্সে 1 মাসের মধ্যে আমরা বেসিক্যালি কি করব, আমরা হচ্ছে আইসিটির ফুল সিলেবাস আমরা কিন্তু এই 1 মাসের মধ্যেই শেষ করব, ঠিক আছে? সো এই জন্য তোমরা যারা ইন্টারেস্টেড যে আমাদের এই কোর্সের সাথে তোমরা ইনভলভ হবা বা পার্টিসিপেট করতে চাও, তারা কিন্তু পার্টিসিপেট করতে পারো। ওকে, আচ্ছা। সো যেটা বলতেছিলাম যে আমাদের ম্যারাথন যে কোর্সটা হবে সেটা কিন্তু 2 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং শুধুমাত্র 10 জন সুযোগ পাবে। 10 জন নিয়ে হচ্ছে আমরা ডিজাইন করতেছি 1 মাসের কোর্স। ওকে, সো 1 মাসের মধ্যে আমাদের এইচএসসির যে কোনো ধরনের সমস্যা আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করে দেবো। সো যারা ইন্টারেস্টেড আমাদের এই কোর্সের সাথে, 1 মাসের এই 24 ঘন্টা ক্লাস হবে, 1 মাসে 24 ঘন্টা ক্লাস হবে, এবং এই ক্লাসের মধ্যে আমরা কিন্তু পুরো শেষ করে দেবো আইসিটি সিলেবাসটা, ঠিক আছে? এই জন্য আমরা 10 জন নেবো মাত্র, বেশি নেবো না। এই অনেকেই ভর্তি হয়ে গেছে, এখনও 2-3টা সিট খালি আছে। যারা ইন্টারেস্টেড এখনই আমাকে কমেন্ট করতে পারো বা ইনবক্স করে রাখতে পারো। আমি ক্লাস শেষে ইনশাল্লাহ এটা
চেক দেবো। সো চলো আমরা আমাদের আজকের কন্টেস্ট শুরু করে দিচ্ছি বিসমিল্লাহ বলে। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এটা। একটু বড় করে দেই প্রশ্নটা। কোনটি সৃষ্টির মধ্য দিয়ে ইন্টারনেট যাত্রা শুরু হয়? কোনটি সৃষ্টির মধ্য দিয়ে ইন্টারনেট যাত্রা শুরু হয়? এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। ওকে, আচ্ছা চলো আমরা আমাদের কন্টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কন্টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রশ্নও চলে আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনটি সৃষ্টির মধ্য দিয়ে ইন্টারনেট যুগের যাত্রা শুরু হয়? এখানে 4টা অপশন আছে, তোমরা এখানে রাইট অ্যান্সার দাও যে এইটার রাইট অ্যান্সার কোনটা। এই 4টা অপশনের রাইট অ্যান্সার কোনটা এইটা একটু এখনই দিয়ে দাও। ওকে, রোহিত বলছে বি। আচ্ছা, আরও রাইট অ্যান্সার আসুক। রোহিত বলছে বি, আরও কিছু অ্যান্সার আসুক, আমরা আরও কিছু অ্যান্সার জানতে চাই। তারপরে ইউসুফ বলছে 1-এর বি। আচ্ছা, নাম্বার বলতে হবে প্লাস হচ্ছে বলতে হবে, ঠিক আছে। তাবাসসুম বলছে এ, আরও আসুক। আরও আসুক। আর কে বলছে? আহনাব বলছে হচ্ছে এ। আচ্ছা, আরও কিছু প্রশ্ন আসুক, আরও কিছু অ্যান্সার চাচ্ছি। ওকে, আরও কিছু অ্যান্সার আসবে। আচ্ছা, রোহিত তো তুমি বি বলছিলে, এখন আবার এ বলতেছো কেন? একবার তো বলেই ফেলছো বি, আবার এ বলতেছো। আচ্ছা ঠিক আছে, রাইট অ্যান্সারটা হচ্ছে এ। এটা প্রথম কে দিচ্ছে এটা একটু দেখি। প্রথম এ বলছে হচ্ছে তোমার, আমরা কমেন্ট চেক করলে দেখব, প্রথমে এ বলছে ইউসুফ প্রথমে এ বলছে। ওকে, এটা রাইট অ্যান্সারটা হচ্ছে এ, ঠিক আছে। সো এইটার মার্কস পাবে হচ্ছে ইউসুফকে আমরা এখানে 1 মার্কস আগে দিয়ে নেই, এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি আমি, ওয়াই হচ্ছে 1, ঠিক আছে। তো চলো আমরা এইটার পরেরটাই চলে যাব। পরের প্রশ্ন, লাইব্রেরি ম্যানেজমেন্ট করা সম্ভব কোনটির সাহায্যে? লাইব্রেরি ম্যানেজমেন্ট মানে লাইব্রেরির মধ্যে যে আমাদের বইগুলো থাকে এগুলো ম্যানেজমেন্টে রাখার জন্য বা গুছিয়ে রাখার জন্য আমরা কোনটি ব্যবহার করে থাকি? ইন্টারনেট স্প্রেডশিট মডেল ডেটাবেস। কোনটা রাইট অ্যান্সার? পূজা সাহা বলছে এ। আচ্ছা, এটা রাইট অ্যান্সার কোনটা একটু দেখো। লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য আমরা কোনটা ইউজ করে থাকি? এটা রাইট অ্যান্সার কোনটা হবে? কে আগে বলছে দেখি? ইউসুফ বলছে ডি। আর কেউ আরো বলো। আরো আসুক। আর কেউ বলবে তাবাসসুম বলছে ডি, ইউসুফ বলছে ডি, তাবাসসুম বলছে ডি। আরো কমেন্ট আসুক, আরো সবাই বলো। আমরা এখানে শিখতে আসছি, তাই না? আমাদের শিখতে হবে যাতে আমরা এই যে এই কন্টেস্টটা করতেছি এর উদ্দেশ্যই হচ্ছে যাতে আমরা সবাই আমাদের এমসিকিউ যে ভয়টা এটাকে দূর করতে পারি বা এমসিকিউ আমরা কমন পাইতে পারি এই জন্য। সো মেঘলা আকাশ বলছে এ, আহনাফ বলছে ডি, রোহিত মুশফিক বলছে ডি, পূজা সাহা বলছে ডি। আচ্ছা, আরও আসুক, আমরা দেখি তো এখন রাইট অ্যান্সার কোনটা হবে। লাইব্রেরি ম্যানেজমেন্ট করা সম্ভব কোনটির সাহায্যে? এটা রাইট অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এটা রাইট অ্যান্সারটা কে বলছে সবার আগে একটু চেক দেই। এটা রাইট অ্যান্সারটা বলছে এক না দুই, দুইয়ের এ, মেঘলা আকাশ 2-এর এ। এটা রাইট অ্যান্সার হচ্ছে এ, ইন্টারনেট, ঠিক আছে। লাইব্রেরি ম্যানেজমেন্ট করা সম্ভব কোনটির সাহায্যে? ইন্টারনেটের সাহায্যে। সো এম এ দিলাম, হ্যাঁ, মেঘলা আকাশ, তার জন্য হচ্ছে 1। ওকে,
সো চলো আমরা পরেরটায় চলে যাই। এটা একটু ভালো মতো মুখস্থ করে নিও যে লাইব্রেরি ম্যানেজমেন্ট করা সম্ভব কোনটির সাহায্যে? ইন্টারনেটের সাহায্যে আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট করতে পারি। এরপরে কে সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি ব্যবহার করেন? এখানে চারজন কি বলে লোকের নাম আছে বা চারজন সায়েন্টিস্টের নাম আছে, প্রোগ্রামার। সো এর মধ্যে কে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি শব্দটা ব্যবহার করছিলেন এটা একটু আমাকে দেখো, আমাকে বলো কে সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি শব্দটা ব্যবহার করছিলেন? এইটাই রাইট অ্যান্সার দাও। কে সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি, মানে এই যে আমি যে ডিভাইসটা পরে আছি চোখে, ঠিক আছে এইটা, সো এইটা কে সর্বপ্রথম কি করছিলেন, ব্যবহার করছিলেন? এইটা রাইট অ্যান্সারটা কি হবে? এইখানে প্রথমে আছে তোমার অ্যান্টনিন আর্টিউড, চার্লস ডিউলিন, তারপরে তোমার এডা লাভলেস, আর হচ্ছে জস পিটোয়েফ। চারজনের মধ্যে কে সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি এই শব্দটা ব্যবহার করছিলেন? ওকে, রাইট অ্যান্সারটা একটু বলো আমাকে, রাইট অ্যান্সারটা কি হবে? মনে হয় কেউ পারো না এটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষাতে আসে, প্রিভিয়াস বোর্ডে কিন্তু আসছে। বলো, আমি কি বলে দেব? আচ্ছা, এটা মনে হয় যে কেউ পারবে না। আহানা বলছে 3-এর বি। আচ্ছা, আর কেউ বলবে? আর কেউ বলবে? আরে জরে বক মারো, সমস্যা কি? 10-20 করে করে 10-20-30-40 এরকম করে 100 যেটা হবে এটা কমেন্ট করে দাও। হইতেও তো পারে নাকি? আমরা তো শিখবো, আমরা শিখবো, সমস্যা নেই, আমরা ভুল থেকেই শিখবো, ভুল বলতে তো সমস্যা নেই, আমরা ভুল থেকেই শিখবো। সো বলো, আরও কিছু কমেন্ট করো, কমেন্ট আসুক। আচ্ছা, আহনাফ বলছে হচ্ছে বি। আর কেউ কি কমেন্ট করতে সাহস পাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা রাইট অ্যান্সার বলে দিচ্ছি। আহনাফকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসলে ভাইয়া কমেন্ট করতে হবে, হ্যাঁ কমেন্ট করলেই তোমরা শিখতে পারবা। সো কে সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি শব্দটা ব্যবহার করছেন? সে হচ্ছে অ্যান্টনিন আর্টিউড। অ্যান্টনিন আর্টিউড, এই যে এই লোকটা সর্বপ্রথম কি করছে, ভার্চুয়াল রিয়েলিটি এটা ব্যবহার করছে। এটা রাইট অ্যান্সার কেউ দিতে পারো নাই, এই জন্য আমি পরেরটাই চলে যাচ্ছি। আরেক কিছু বলে দেয় যে অ্যাডা লাভলেস, এটা হচ্ছে তোমার প্রোগ্রামিংয়ের জনক, একটা মহিলা, সে হচ্ছে কি করছিলেন, প্রোগ্রামিং, ওনার হাত ধরে প্রোগ্রামিংটা শুরু হয়েছিল। অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিংয়ের জনক বলা হয়, এটা মাথায় রাখো, এমসিকিউতে আসতে পারে। এরপরে আসো আমরা পরের এমসিকিউ চলে যাব। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি করা হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি করা হয়? 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা, সরি এটা বলো, ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি করা হয়? 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন কি হবে? 4-এর সি। ইউসুফ বলছে 4-এর সি। তাবাসসুম বলছো, কিন্তু আমি অ্যান্সার বলার পরে বলছো। আচ্ছা ঠিক আছে, 4 বলো, তাবাসসুমকে আমি 1 দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, 4 বলো। 4 নাম্বারটা কত? আচ্ছা ঠিক আছে তাবাসসুম আপু, তোমাকে আমি দিয়ে দেবো 1, সমস্যা নেই। এখন 4 নাম্বারের রাইট অ্যান্সার বলো। পূজা সাহা বলছে সি। মেঘলা আকাশ বলছে সি। সবাই পারে, বাট এটা রাইট অ্যান্সারটা কে দিছে আগে এটা আমি দেখি। এটা মোটামুটি সবাই বলছে সি, বাট সিটা প্রথম কে বলছে? ইউসুফ বলছে 4-এর সি সবার প্রথমে। ঠিক আছে ফাইন, তাইলে এখানে আগের কোশ্চেন্সটার জন্য আমি এখানে মার্ক করে দিচ্ছি। তাবাসসুম হচ্ছে 1, আর ইউসুফ আগে একটা দিছে, এখন আর একটা দিছে। এই প্রশ্নটা রাইট অ্যান্সার ইউসুফ সবাই দিছো, কিন্তু আগে হচ্ছে ইউসুফেরটা কমেন্ট বক্সে আসছে, এই জন্য আমরা এইটাকে ইউসুফকে 2-1 মার্কস দেবো। এটার রাইট অ্যান্সারটা হচ্ছে 3D ভার্চুয়াল রিয়েলিটি। এই যে আমি যেটা পরে আসি এইটা দেখো, এটা কিন্তু 3D স্পেস। দেখো একটু ঘুরে আসি আমি, হ্যাঁ ধরে দেখো আমি ঘুরতেছি, দেখো কই কই চলে যাচ্ছি, ওই গাছের এখানে চলে যাবে একটু, এই যে ফুল টুল ধরতে পারবা চাইলেই, ঠিক আছে, সেটা 3D স্পেস। ওকে, আচ্ছা আমাদের বোর্ডটা কই? আমাদের বোর্ড ওই তো, আমাদের বোর্ড পিছনে।
আমাদের বোর্ড সামনে চলে আসছে মনে হয়। আচ্ছা চলো আমরা শুরু করে দেই। আচ্ছা আমাদের পরের প্রশ্নতে চলে আসি। এইগুলা এখানে রেখে দেই। তাবাসসুম 1 আর ইউসুফ 2 আর হচ্ছে মেঘলা আকাশ 1। ওকে চলো আমরা পরেরটাই চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে যে কয়টি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা নির্ভর করে? কয়টি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা কি করে নির্ভর করে? 2 4 3 5 কোনটা রাইট অ্যান্সার বলো? 2 4 3 5 এটা রাইট অ্যান্সারটা বলো। এটা রাইট অ্যান্সার কি হবে? কমেন্ট করো। 5-এর ডি বলছে একজন, 5-এর ডি। আর ইউসুফ বলছে 5-এর ডি। আর কেউ বলবে? মনে হয় না আর কেউ বলবে। রোহিত বলছে 5-এর 3, 5-এর ডি। ইউসুফ 5-এর ডি, তাবাসুম 5-এর ডি, মেঘলা হচ্ছে সি। আচ্ছা আহনাব বলছে বি। আচ্ছা এইটা রাইট অ্যান্সারটা হচ্ছে বি, পাওয়া গেছে। এটা রাইট অ্যান্সার বি। কয়টি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন কার্যকারিতা নির্ভর করে? এটা হচ্ছে 4টির উপরে, ঠিক আছে। এটা কি হবে? 4টির উপরে, এই জন্য রাইট অ্যান্সার হচ্ছে বি। এটা কে বলছে? এটা বলছে আহনাফ, আগে বলছে, এই জন্য আহনাফকে দেব 1। ওকে আজকে মোটামুটি সবাই তো আগে আগে বলতেছে, ভালো কম্পিটিশন হচ্ছে। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো যাতে, বা আমাদের গ্রুপগুলোতে অ্যাড করে দাও যাতে আমরা আরও বেশি স্টুডেন্ট এইখানে এই পার্টিসিপেট করতে পারি কন্টেস্টে, ঠিক আছে। সো আশা করি তোমরা তোমাদের ক্লাসমেটদেরকে অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড করে দিবা এবং এই কন্টেস্ট সম্পর্কে তোমরা জানাবা। আমাদের সংখ্যা যত বেশি হবে আমাদের কিন্তু কন্টেস্টটা তত সুন্দর হবে। ওকে আচ্ছা, সো এখন চলো ভার্চুয়াল রিয়েলিটিতে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কমপক্ষে কয়টি ইন্দ্রিয় কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রিত হয়? ইন্দ্রিয় মানে তো বোঝো, মানে হচ্ছে অঙ্গ আর কি, ঠিক আছে। ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় আমরা আছে না, যেমন হচ্ছে তোমার ত্বক একটা ইন্দ্রিয়, তারপর কান একটা ইন্দ্রিয়, চোখ একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয়, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। এরকম এই 5টা ইন্দ্রিয়র মধ্যে কয়টা ইন্দ্রিয় আসলে তোমার এই ভার্চুয়াল রিয়েলিটি বা আমি যেটা পড়ে আছি এই জায়গাতে তোমার নিয়ন্ত্রিত হয়? এখানে কিন্তু প্র্যাকটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল, আমার কয়টা ইন্দ্রিয় এখানে ব্যবহার হচ্ছে তোমরাই বলো। এটা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস, ঠিক আছে। সো এখানে একটু বলো, রাইট অ্যান্সার বলো। 6-এর বি বলছে ইউসুফ, বলছে 6-এর বি। আহনাব বলছে 6-এর না, 6-এর বি বলছে ইউসুফ। আরো বলো, আরো কমেন্ট আসুক। যারা নতুন জয়েন করতেছো তারাও প্রায় কমেন্ট করো। মেঘলা আকাশ বলছে এ। আচ্ছা আরো কিছু কমেন্ট আসুক, যারা নতুন জয়েন করতেছো তারা অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ রাহুল, রোহিত, রোহিত বলছে এ, আহনাব বলছে এ। আচ্ছা এইটা রাইট অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। এটা রাইট অ্যান্সারটা আগে বলছে হচ্ছে মেঘলা আকাশ, সে বলছে এ। ওকে তাহলে 3টা ইন্দ্রিয়, 3টা ইন্দ্রিয় হচ্ছে কি হয় আমাদের ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার হয়। কি কি? একটা হচ্ছে আমার চোখ, দেখো এই যে আমার যে ডিভাইসটা পরা আছে না, দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমার চোখে পরা আছে, একটা চোখ। দ্বিতীয়টা কি? তোমার হচ্ছে ব্রেন, তাই না, এই যে মাথায়। আমার তো এখানে এই ব্রেনে কাজ করতেছি কিন্তু আমি কোথায় আছি, তাই না। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমার এইটা আমার কাছে নাই, সেটা হচ্ছে ত্বক। মাঝে মাঝে দেখবে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে তোমার হচ্ছে এই হাতে কিছু সেন্সর লাগিয়ে তারপর হচ্ছে ফিল পাওয়া যায়। ওকে মানে ফিলিংসটা আসে ত্বকের, ঠান্ডা গরম ফিলিংসটা আসে। সো এটাকে বলে ত্বক। এই 3টা ইন্দ্রিয় হচ্ছে এখানে কাজ করে। তাইলে এটা হচ্ছে মেঘলা আকাশ 2। এরপরে আসো, পরেরটাই চলে যাব। ভার্চুয়াল রিয়েলিটিতে প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় কোনটি দ্বারা? ডেটা গ্লোব, হেডসেট, চশমা, বডি সাইট। এই 4টার মধ্যে কোনটি দ্বারা তোমার প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয়? ডেটা গ্লোব, হেলমেট, চশমা, বডি সাইট, কোনটা বলো? রাইট অ্যান্সার কোনটা? এটা 7 নাম্বার মনে হয়।
7 নম্বরের রাইট অ্যান্সারটা বলো। আগে কে বলবে দেখি? ইউসুফ বলছে এ। আর কেউ? আরো বলো, আরো বলো। রোহিত মুশফিক বলছে এ। আচ্ছা, তাবাসসুম এ, মেঘলা আকাশ এ, সবাই দেখি পারে। আচ্ছা, ঠিক আছে। এটা রাইট অ্যান্সারটা ইউসুফ আগে বলছে, সবাই রাইট অ্যান্সার দিছো, কিন্তু আগে কমেন্টে ইউসুফেরটা আসছে, এই জন্য ইউসুফকে আমরা দিয়ে দেবো হচ্ছে 3। 2 ছিল, এখন হয়ে গেল কত? 3। তার মানে ভার্চুয়াল রিয়েলিটিতে প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় কোনটির দ্বারা? এটা হচ্ছে ডেটা গ্লোবের দ্বারা। ওকে, ফাইন। চলো পরে যাই আমরা। এরপরে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন ক্ষমতাকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয়? কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কোন ক্ষমতাকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয়? এটা রাইট অ্যান্সার বলো। রাইট অ্যান্সারটা কি হবে? 8 নম্বরের রাইট অ্যান্সারটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তার মানে ব্যবহার করে কোন ক্ষমতাকে কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়? এটা রাইট অ্যান্সারটা কি হবে? ইউসুফ বলছে 8-এর সি। আর কেউ বলো? ইউসুফ বলছে 8-এর সি। আর কে বলবে? সবাই বলো, সবাই সবাই বলো। 8। রাইহান হোসেন বলছে হচ্ছে 8-এর লাস্টেরটা, মেঘলা আকাশ 8-এর বি। আচ্ছা, আরো কিছু কমেন্ট আসুক, সবাই কমেন্ট করো। এটা রাইট অ্যান্সারটা কি? সবাই কমেন্ট করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ, এটা প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সারটা কি একটু জানাও, আরো কিছু কমেন্ট আসুক। যারা নতুন জয়েন করছো তারাও কমেন্ট করতে পারো। আমরা এখানে শিখতে আসছি, ঠিক আছে? আমাদের এমসিকিউ জন্য কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে, এটা হচ্ছে আমাদের আসলে উদ্দেশ্য। ওকে, সো এইটা একটু আমাদেরকে এখানে শিখতে আসছি যেহেতু, সো আমাদের এখানে কমেন্ট করতে হবে। ভুল হোক সমস্যা নেই, কিন্তু আমি চাই সবাই কমেন্ট করুক। ওকে, আচ্ছা, এইটার রাইট অ্যান্সারটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন ক্ষমতাকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয়? এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড ইরর। ট্রায়াল অ্যান্ড ইরর। এটার গ, গ সি কে বলছিল সবার আগে? একটু চেক দেই, দাঁড়াও। সি কে বলছিল সবার আগে? রোহিতের হয় নাই, ডি বলছো। আহনাফ হয় নাই, এ বলছো। তাবাসসুম ডি বলছো, হয় নাই আপু। মেঘলা আকাশ বলছে বি, এটাও হয় নাই। রাইহান বলছে ডি, এটাও হয় নাই। ইউসুফ বলছে সি, ইউসুফেরটা মনে হয় হয়েছে। সি, ট্রায়াল অ্যান্ড ইরর, ঠিক আছে? তাহলে ইউসুফেরটা হয়ে গেছে। তাহলে এটা কিন্তু খুবই ইউনিক এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সারটা হবে হচ্ছে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন ক্ষমতাকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার ট্রায়াল অ্যান্ড ইরর। ওকে, এরপরে চলো। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় বেশি কৃতকার্যের দাবিদার কে? কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় বেশি কৃতকার্যের দাবিদার কে? রাইট অ্যান্সার বলো। এইটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? পরীক্ষাতে আসার মতো। ওকে, এটা রাইট অ্যান্সার বলো দেখি। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় বেশি কৃতকার্যের দাবিদার কে? মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সবচেয়ে বেশি কৃতিত্ব কার? ঠিক আছে, এখানে 4 জন তোমার এরকম প্রোগ্রামারের নাম দেওয়া আছে। জিবি ম্যানাস, তারপরে হচ্ছে তোমার এখানে অ্যালান টিউরিং,
এই নামগুলা কিন্তু একটু মাথায় রাখবা, সবারই কিন্তু মোটামুটি এআই এর সাথে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সম্পর্ক আছে, কিন্তু এর মধ্যে কারো বেশি কারো কম। এখানে বলছে যে সবচেয়ে বেশি মানে বেশি তোমার কৃতিত্বের দাবিদার কে, সবারই কোনো না কোনো অবদান আছে, কিন্তু বেশি কার। একজন বলছে 9 এর বি, কে এটা? তাবাসসুম বলছে 9 এর বি, ইউসুফ বলছে 9 এর বি, 9 এর বি, 9 এর, আহানাব বলছে 9 এর ডি, মেঘলা আকাশ 9 এর বি। আচ্ছা, এটা রাইট অ্যান্সারটা আমি বলে দেই। 9 এর এটা রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার অ্যালান টিউরিং। 9 এর বি মানে এই ডি লাস্টেরটা, 9 এর ডি কে বলছে এখানে? 9 এর ডি বলছে তোমার আহনাব বলছে 9 এর ডি। ওকে ফাইন, তাইলে এখানে এইটার মার্কসটা আহনাব পাবে। একটু সবাই আবার মাথায় রাখো যে এইখানে 4 জনের নাম আছে, 4 জনই হচ্ছে এআই এর জন্য গবেষণা করছে এবং 4 জনেরই অবদান আছে, কিন্তু সবচেয়ে বেশি অবদান আছে হচ্ছে অ্যালান তোমার কি টিউরিনের। ওকে, তাইলে আহনাফের এখানে হবে 2, আহনাফের এখানে হবে 2। এখনও কিন্তু ইউসুফ 4-এ আছে। আচ্ছা, 2-2 করে আছে মেঘলা আকাশ আর হচ্ছে ও আহনাফের 2 হবে, তাবাসসুমেরও 2। তো সবারই মোটামুটি 2 হয়ে গেছে নাকি 1? তাবাসসুমের উপর 1 ছিল না, একটা লাইন আনসার দিছিলা। ওকে, এই হলো মোটামুটি আমাদের মার্কিং। এরপরে চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এই এআইটা কোথায় ব্যবহৃত হয় সবচেয়ে বেশি? ভার্চুয়াল রিয়েলিটি, তারপর বায়োমেট্রিক্স, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স, কোনটা? 10 বলো। 10-এর রাইট অ্যান্সারটা কি? এআইটা কোথায় সবচেয়ে বেশি ব্যবহার হয়? এটা কিন্তু কমন একটা প্রশ্ন, এটা খুবই কমন একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এআইটা সবচেয়ে বেশি ব্যবহার কোথায় হয়? রোবোটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, বায়ো ইনফরমেটিক্স, আর কি বলছে, আর হচ্ছে তোমার বায়োমেট্রিক্স। 4টার মধ্যে কোনটাই হয়? 10-এর বি, ইউসুফ বলছে 10-এর বি। এআই সবচেয়ে বেশি ব্যবহার কোথায় হয়? আরো কিছু কমেন্ট আসুক। মেঘলা আকাশ বলছে 10-এর এ, আরো আসুক। আর তাবাসসুম বলছে 10-এর এ। এটা কিন্তু একটা ইজি কোশ্চেন ছিল, হ্যাঁ। আহনাব বলছে 10-এর সি, 10-এর সি। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে 10-এর সি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করা হয়? রোবোটিক্সে। রোবোটিক্স তোমরা জানো, যারা হচ্ছে মোটামুটি রোবোটিক্স নিয়ে মোটামুটি আইডিয়া আছে, তারা জানো যে এখন কিন্তু এআই রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট কিন্তু অনেক দেশ বানাচ্ছে, চায়না বানাচ্ছে, জাপান বানাচ্ছে, ইভেন আমাদের দেশেও কিন্তু বানাচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে রোবোটিক্স। এটা হচ্ছে রোবোটিক্সে আমরা কি করতেছি? এআই ব্যবহার করতেছি। এটা আমাদেরও কাজ, আমি নিজেও আসলে রোবোটিক্স নিয়ে কাজ করি এবং রোবোটিক্সের তোমার বিভিন্ন ধরনের অলিম্পিয়াডগুলোতে আমি ওখানে পার্টিসিপেট করি বা যাই। সো আমাদেরও টার্গেট আছে, আমরা একটা এআই রোবট কি করব, এআই রোবট ডেভেলপ করব। ওকে, তাইলে এটা হচ্ছে আহনাফ রাইট অ্যান্সার দিছে। এরপরে আসো, এরপরে হচ্ছে কোন বায়োমেট্রিক্সের সিকিউরিটি সবচেয়ে বেশি? কোন বায়োমেট্রিক্সের সিকিউরিটি সিস্টেমটা সবচেয়ে বেশি? আঙুলের ছাপ, আইরিস স্ক্যানিং, হাতের গঠন স্ক্যানিং এবং ডিএনএ। এই 4টার সবগুলাই কিন্তু তোমার কি বায়োমেট্রিক্স। এই 4টা বায়োমেট্রিক্সের মধ্যে কোনটা সিকিউর, কোনটা সবচেয়ে বেশি সিকিউর? রাইট অ্যান্সার বলো। নতুন কেউ জয়েন করে নাই? কোনটা সিকিউর? এগারো রাইট অ্যান্সার। সবার আগে কে আসছে দেখি, দাঁড়াও। 10-10 সি। আচ্ছা, রোহিত বলছে হচ্ছে ডি, রাইট অ্যান্সার হচ্ছে ডি। সবার আগে আসছে রোহিতের, রোহিত ডি বলছে না? রোহিত মুশফিক, রোহিত মুশফিক কি বলছে? ডি বলছিল, হ্যাঁ ডি। ওকে, ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে ডিএনএ। ডিএনএ হচ্ছে রাইট অ্যান্সার। ডিএনএ হচ্ছে সবচেয়ে বেশি সিকিউর বায়োমেট্রিক্স। তাহলে রোহিত লাস্ট মোমেন্টে, রোহিত পাবে হচ্ছে 1,
মোটামুটি সবাই আজকে এক এক করে পাচ্ছে, 6 7 8 করে করে তোমাদের সংখ্যা বাড়তেছে, কিন্তু তোমরা অ্যাক্টিভলি আসো এবং মোটামুটি সবাই ভালো করতেছো। রাইট অ্যান্সার সবারই হচ্ছে, কিন্তু কারো আগে কারো পরে দেওয়ার কারণে আমি মার্ক দিতে পারতেছি না আর কি। ওকে, এখন আসো জিএমও এর পূর্ণ নাম কি? জিএমও এর পূর্ণ নাম কি? 4টা দেওয়া আছে এখানে নাম, এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা? বারো নম্বরটা বলো। আচ্ছা 12 নম্বরটা বলো। আচ্ছা ঠিক আছে ইউসুফ, সমস্যা নাই, এখন 12 নম্বরে আসো। আর আরেকটা বলে দিচ্ছি, নাম্বারটা সবাই একটু যখন কমেন্ট করবা রাইট অ্যান্সারটা, তোমরা একটু নাম্বারটা আগে দিবা, ঠিক আছে? তাইলে নাম্বারটা দিয়ে কমেন্ট করলে আমার বুঝতে সহজ হয় আর কি। আচ্ছা তাবাসসুম, তাবাসসুম বলছে, আচ্ছা দীপ্তি, দীপ্তি নতুন আসছে মনে হয়, দীপ্তি বলছে ক, 12-র ক। আচ্ছা সবাই কমেন্ট করো, রাইট অ্যান্সারটা কমেন্ট করো। আচ্ছা চলো আমরা দেখি রাইট অ্যান্সারটা কি। রাইট অ্যান্সারটা আমরা এখন চেক দেই। জিএমও এর পূর্ণ নাম কি? জেনেটিক্যালি মডিফাইড তোমার অর্গানিজম, এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। ক নাম্বারটা, ক নাম্বারটা সবার আগে কে দিচ্ছে? ক নাম্বারটা রাইট অ্যান্সার, এটা একটু কিন্তু মুখস্থ রাখবা, ঠিক আছে? ক নাম্বারটা আগে কে দিছে দেখি। হ্যাঁ দীপ্তি, দীপ্তি হচ্ছে ক নাম্বার আগে দিছে। দীপ্তি তো মাত্র আসছে, দীপ্তি মণ্ডল মাত্র এসে রাইট অ্যান্সার দিয়ে দিছে একটা। ওকে চলো, দীপ্তি মণ্ডলের জন্য ওয়েলকামিং একটা মার্ক, 1। ঠিক আছে, তো আমাদের এটা কত নম্বর চলতেছে? 11 নম্বর চলতেছে। আমরা কিন্তু আর অল্প কিছু এমসিকিউ করবো আজকে। এমসিকিউগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো। কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতিষ্ঠাতা? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা কে? এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? অ্যান্সার দাও, কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা? ওকে সবাই আগে আগে দেওয়ার চেষ্টা করো, সমস্যা নাই। রোহিত বলছে ভাইয়া একটা নেট প্রবলেম, সমস্যা নেই ভাইয়া। এখানে উদ্দেশ্য হচ্ছে পারা, আমি পারতেছি কি না, যদি না পারি তাও সমস্যা নেই, আমি শিখতে আসছি, আমি শিখবো, ঠিক আছে? সো রাইট অ্যান্সার বলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইয়াকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রবক্তা বা হচ্ছে আবিষ্কারক কে? এর প্রতিষ্ঠাতা? আচ্ছা তাবাসসুম আপু, আমি তো আসলে যারটা আগে দেখতেছি তাকেই দিচ্ছি, ঠিক আছে? সো হইতে পারে যে আমার ভুল, হইতে পারে তোমার নেটের প্রবলেম, যে কারণে হচ্ছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। সো সমস্যা নেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে তো আমাদের শেখা, তাই না? আমরা তো শিখতে পারতেছি। ফার্স্ট সেকেন্ড থার্ড এটা তো বড় কথা না, তাই না? বড় কথা হচ্ছে যে আমরা এখানে রাইট অ্যান্সার দিতে পারতেছি, কেন নিজেকে জাজমেন্ট করতে পারা। সো এটা তো হচ্ছে, তাই না? সো আমরা একটু এইটাকে ফোকাস করি, ফার্স্ট সেকেন্ডটাকে ফোকাস না করি, বুঝতে পারছো? এটাকে ফোকাস করি, তাহলে দেখবা যে খারাপ লাগবে না, ভালো লাগবে যে আমি পারতেছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। 13 নম্বরটা বলো, 13 নম্বর রাইট অ্যান্সারটা কত? 13 নম্বরের রাইট অ্যান্সারটা কত? আচ্ছা চলো, রাইট অ্যান্সারটা পেয়ে গেছি। প্রথম রাইট অ্যান্সার দিছে কে এখানে? 13 নম্বরটা তাবাসসুম, প্রথম রাইট অ্যান্সার তাবাসসুম দিছে। মোটামুটি সবাই দিছো, কিন্তু এখানকার রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার জন ম্যাকার্টি, লাস্টেরটা হচ্ছে রাইট অ্যান্সার। সো এখানে তাবাসসুমের এখানে 2 চলে আসবে। ওকে, আমি আবার বলতেছি, আমাদের এটা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হওয়ার প্রতিযোগিতা না, এখানে আমরা শিখতে আসছি, আমরা নিজেকে জাজ করতে আসছি যে এই এমসিকিউগুলা আমি পারি কি পারি না, আমার প্রিপারেশন কেমন, ঠিক আছে? সো এইটা কিন্তু আমাদেরকে আগে মাথায় রাখতে হবে। সবাইকে একটু হেল্পফুল হইতে হবে, ওকে? অ্যাগ্রেসিভ কারোই হওয়া যাবে না এখানে।
মাত্র আমাদের 7, 8, 10 জন, যখন আমাদের 100 হয়ে যাবে তখন তাহলে কি অবস্থা হবে চিন্তা করো। এই জন্য আমি বলতে চাচ্ছি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে, এবং আমাদের গ্রুপে অ্যাড করে দাও যাতে তারা আমাদের সাথে পার্টিসিপেট করতে পারে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি সর্বপ্রথম শোনা যায় কোন সময়ে? কোন সময়ে শোনা যায় এই শব্দটা? কোন সময়ে শোনা যায়? এই শব্দটা কোন সময়ে শোনা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এটা রাইট অ্যান্সার কত বলো? 14 নাম্বারের 14 রাইট অ্যান্সার বলো। 14 বলছে ডি, ইউসুফ বলছে ডি। আরো কিছু কমেন্ট আসুক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কত সালে প্রথম ব্যবহার করা হয়? তাবাসসুম বলছে এ। আচ্ছা, আরো কিছু কমেন্ট আসুক। পূজা সাহা বলছে বি, মেঘলা আকাশ বি, দীপ্তি মন্ডল এ, ক। আচ্ছা, মোটামুটি রাইট অ্যান্সার পেয়ে গেছি। এটা রাইট অ্যান্সারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি সর্বপ্রথম শোনা যায় হচ্ছে তোমার 1960 সালে। এটাও রাইট অ্যান্সার দিছে প্রথম তাবাসসুম। দীপ্তিও রাইট অ্যান্সার দিছে, আর অনেকেই দেখলাম রাইট অ্যান্সার দিছে, কিন্তু প্রথমে তাবাসসুমের রাইট অ্যান্সারটা কমেন্ট বক্সে আসছে, এই জন্য ওকে মার্ক দেওয়া হইলো। ওকে, সো আমাদের 14টা এমসিকিউ শেষ। আমরা আজকে লাস্ট 15টা এমসিকিউ দিয়ে আজকে ক্লাস শেষ করে দেবো। আমরা চেষ্টা করবো 15 থেকে 20টা এমসিকিউ এইরকম আমাদের কন্টেস্টটা কন্টিনিউয়াসলি যেন আমরা নিতে পারি, যাতে তোমাদের এমসিকিউ প্রিপারেশন সহজ হয়ে যায়। ঠিক আছে, তোমরা গেমিংয়ের মাধ্যমে যেন এই কম্পিটিশন করে যেন আসলে এমসিকিউটা প্রিপারেশন শেষ করে ফেলতে পারো। ওকে, আচ্ছা, সো এই কন্টেস্টটা তোমাদের কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। কি শেষ নাকি? শেষই তো মনে হচ্ছে, আর তো নাই। আচ্ছা, আর তো একটা থাকার কথা ছিল, আমরা কি বাদ দিলাম একটা নাকি? না, আমরা বাদ দিইনি। শেষ তাইলে আজকের মতো। স্লাইড তো আমার 15টা ছিল, এখানে একটা কমে গেছে। আচ্ছা, সমস্যা নেই। এই হলো মোটামুটি আমাদের 14টা এমসিকিউ আমরা করলাম। সো কন্টেস্ট কেমন হচ্ছে অবশ্যই জানাবা, এবং তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি কন্টেস্টটাকে কন্টিনিউ করতে পারবো। তোমরা কিভাবে সাপোর্ট করবা? অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা যাতে তোমাদের ফ্রেন্ডরাও যেন আমাদের এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে। এবং তোমরা যেই গ্রুপে আসো, আমাদের ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে তোমরা কি করবা? তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিবা। ওকে, এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা আগামী 2 তারিখ 2 ডিসেম্বর থেকে 10 জনের একটা স্পেশাল ব্যাচ শুরু করতেছি আইসিটির। 1 মাসে আমাদের আইসিটি সম্পূর্ণ সিলেবাস শেষ করব। যাদের এখন আইসিটি সিলেবাস শেষ হয় নাই বা কোনো চ্যাপ্টারে ডাউট আছে, তারা কিন্তু এই 10 জনের মধ্যে একজন হইতে পারো। সো এই জন্য অবশ্যই আমাকে ইনবক্স করো যদি তোমরা চাও যে তুমি এই 1 মাসের মধ্যে তোমার আইসিটিতে বস হয়ে যাবা। তাহলে এই 1 মাসে আমরা 24 ঘন্টায় সম্পূর্ণ আইসিটি সিলেবাসটাকে একদম ভালোভাবে শেষ করব। এই জন্য আমি 10 জন মাত্র নিচ্ছি আর কি, 10 জনের বেশি আমি ক্লাসের মধ্যে নেব না, অনলি 10 জন। ঠিক আছে, সো এই 10 জনের মধ্যে একজন হইতে চাইলে তোমরা অবশ্যই ইনবক্স করবে। ক্লাস শুরু হবে আগামী 2 তারিখ 2 ডিসেম্বর। পুরা ডিসেম্বর মাস জুড়েই হচ্ছে আমাদের ক্লাসটা চলবে। যদি তুমি পার্টিসিপেট না করতে পারো, তুমি যদি ক্লাসে অ্যাটেন্ড না করতে পারো, তোমার ক্লাসমেটকে বলে দাও বা তোমার ফ্রেন্ড সার্কেলদেরকে বলে দাও। ওকে, সো এই জন্য তোমরা আমাদের গ্রুপগুলোতে অ্যাড করে দাও। আশা করি তোমাদের কন্টেস্টটা ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানাবা যে কেমন লাগতেছে। যদি কোনো পরামর্শ থাকে আমাদের কন্টেস্ট সম্পর্কে বা আদার্স আইসিটির কোনো একটা, নট অনলি আইসিটি, বাংলা হইতে পারে, বাংলা কন্টেস্ট হলে কেমন হয়, বাংলা ফার্স্ট পার্টের এমসিকিউ কন্টেস্ট হলে কেমন হয়, এটা করতে পারো। আমরা এটা নিয়ে কাজ করব বা এটা নিয়ে আমরা কন্টেস্ট করব। দেখা গেছে উইকলি আমরা 2 দিন বাংলা কন্টেস্ট করব, 2 দিন আইসিটি কন্টেস্ট করব। আরও যে সাবজেক্টগুলোর কন্টেস্ট তোমরা চাও, তাইলে এমসিকিউ যেন সমস্যা না হয়, এই রিলেটেড যদি কোনো সাবজেক্টে তোমরা সাপোর্ট চাও এই মানে কন্টেস্টের বেস করে, তাহলে আমরা সেই কন্টেস্টগুলো, সেই সাবজেক্টের আমরা কন্টেস্টগুলো কিন্তু আয়োজন করে থাকবো তোমাদের জন্য। এই জন্য তোমাদের সাপোর্ট দরকার। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই জানিয়ে দিবা। ঠিক আছে, আজকে আমরা 5 জন 6 জন 7 জন ছিলাম। আমি চাই যে আগামী যে কন্টেস্টগুলো হবে সেখানে আমার আরও 10 জন বা 20 জন বা 30 জন আমরা থাকতে পারি। সো এইটার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। ওকে, সো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের কন্টেস্টের ওকে, সো আজকের কন্টেস্টের আমরা উইনারকে বলে দেই এবং কে কত পাইছে। দেখো, আজকের কন্টেস্টের উইনার হচ্ছে আমাদের ইউসুফ।
ইউসুফ আলী হচ্ছে আজকের কন্টেস্টের উইনার। এবং একই মার্কস ছিল তাবাসসুম এবং হচ্ছে আহনাফের মার্কস সেম 3-3, এবং মেঘলা আকাশের মার্কস 2। আজকে মাশাআল্লাহ ভালো করছো, প্রথম আসছো আজকে। দীপ্তিও ভালো করছে, লাস্ট মোমেন্টে এসে মোটামুটি 2টা রাইট অ্যান্সার দিছো। আর হচ্ছে তোমার রোহিত মুশফিক নাকি রোহিত মুশফিকই তো, তুমি ভালো করছো। তো সবার জন্য শুভকামনা। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। শেষ শেষ এত তাড়াতাড়ি? আধা ঘন্টার ক্লাস, এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা। শেষ।